আপনাদের মনে করিয়ে দিই, নিউ টাউনের রেস্তোরাঁয় মারধর করেছিলেন সোহম, রেস্তোরাঁর মালিককে মারধর করেছিলেন। সেই রেস্তোরাঁর মালিক বিধাননগর পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। এবার মালিক চলে গেলেন হাইকোর্টে। হাইকোর্টে গেলেন পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ জানাতে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এবার গেলেন তিনি হাইকোর্টে। বিধাননগর পুলিশের বিরুদ্ধে আদালতে শুক্রবার পুলিশ নিষ্ক্রিয়তা মামলার শুনানির সম্ভাবনা। বিধাননগর পুলিশের নিষ্ক্রিয়তায় মামলার অনুমতি বিচারপতির। আর এবার কৃষ্ণনগর পুরসভার খবরে যাব। কৃষ্ণনগর পুরসভায় পুরো টেন্ডার নিয়ে কাউন্সিলর চেয়ারম্যানের দ্বন্দ্ব। কাউন্সিলর এবং চেয়ারম্যান পুরো টেন্ডার নিয়ে কি হয়েছে? 24 নম্বর ওয়ার্ডের পার্কে জোর করে বন্ধ করা হলো ক্যাফে, এরকমটাই অভিযোগ। কাউন্সিলরের বিরুদ্ধে ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ। পার্কের টেন্ডারে দেদার বেনিয়ম বলে পাল্টা অভিযোগ কাউন্সিলরের। যদিও চেয়ারম্যান বলছেন পুরো আইন মেনেই টেন্ডার। ক্যাফে মালিকের নালিশেই পুলিশে অভিযোগ দায়ের পুরসভার। কদমতলা ঘাটে যে পার্কটি হয়েছে সেটি আমি তাদের কাছে টেন্ডারের মাধ্যমে পেয়েছি 4 বছরের চুক্তিতে। ক্যাফে মানে বন্ধ হয়ে গেছে, আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি। ব্যক্তিগতভাবে তো ক্ষতি হচ্ছে না, আমি এটা জিনিসটা চালাচ্ছি, আমার কর্মচারীরা বসে আছে, তাদের তো মাইনে দিতে হবে। যাতে পৌরসভা যথোপযুক্ত স্টেপ নিয়ে ক্যাফেটা খুলে দেন এবং নিরাপত্তা দেন, নয়তো ক্যাফে চালানো ওখানে সম্ভব নয়। ওই পার্কটা কিভাবে টেন্ডার হয়েছে, ওই পার্কটার যে ক্যান্টিনটা সেটাও কিভাবে টেন্ডার হয়েছে, কিন্তু তার সরা উত্তর আমরা পাইনি। এবং আমরা বিএলসি মিটিং এগুলো লিপিবদ্ধ করবার জন্য বলেছি, কিন্তু সেই লিপিবদ্ধ উনি করেন না। হ্যাঁ, আমরা গেছিলাম, বেশ কয়েকজনই গেছিলাম, আমরা গিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছি, আমরা এই বিষয় নিয়ে আরটিআই করেছি, তার সদুত্তর আমরা পাইনি। যে আপনাকে রিকোয়েস্ট করেছে আপনি আপাতত কদিন বন্ধ রাখুন, আমরা সঠিক সরা উত্তর পাই, আর যদি না হয়ে থাকে তাহলে নতুন করে আবার টেন্ডার হবে। পৌরসভার সমস্ত নিয়মকানুন মেনে পোলাইকে দেওয়া হয়েছে টেন্ডার করে, এবং প্রত্যেক মাসে পৌরসভাকে 47,000 টাকা করে দেয়। সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। ছেলেটা লিখিত যখন দিল, আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকেও দিয়েছি। প্রশাসনিকের দ্বারস্থ আমি হয়েছি। আর এবার মহিষাদলের রাজ কলেজে কাণ্ড দেখুন। সেখানে ইউনিয়ন রুমে আইবুড়ো ভাতের বিরাট আয়োজন প্রাক্তন তৃণমূল ছাত্র নেতার। এই নিয়ে প্রাক্তন ছাত্ররা নিন্দা করছেন, প্রিন্সিপাল বলছেন তিনি কিছুই জানতেন না। আর এই নিয়ে এখন শোরগোল পড়ে গেছে, যদি ওই তৃণমূলের প্রাক্তন ছাত্র নেতার মুখে কুলুপ। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজ, এই কলেজের ইউনিয়ন রুমে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। আইবুড়ো ভাত হয়েছে কলেজেরই প্রাক্তনী দেবাশিস শাসকার, যিনি তৃণমূলের প্রাক্তন ছাত্র নেতা, এখন এই কলেজেরই অশিক্ষক কর্মী। ইউনিয়ন রুমে টোপর মাথায় বসে টিএমসিপির প্রাক্তন নেতা, সামনে নানা আয়োজন, চলছে ফটো সেশন। সোশ্যাল সাইটে এই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর শোরগোল। কলেজের ইউনিয়ন রুম, সেখানে কিনা আইবুড়ো ভাতের অনুষ্ঠান। এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই গোটা শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য, তার যে মান, এই সমস্ত কিছুটাই ধূলিসাৎ হচ্ছে। ছেলে মানুষই ছাড়া আর অন্য কিছু নয়। এটা কোনোদিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এটা কখনো ভালো হতে পারে না। প্রতি বছর নির্বাচন হতো, আমরা সবাই কেউ এসএফআই লড়তাম, কেউ টিএমসিপি লড়তো, কেউ ছাত্র পরিষদ লড়তো। তারপরে ইউনিয়ন রুমে এখন আর রাজনৈতিক আলোচনা হয় না, ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ নিয়ে কোনো কিছু আলোচনা হয় না। এই আইবুড়ো ভাত খাওয়া, এগুলো দুঃখের জিনিস। এরা আমাদের বাংলার রাজনীতির অবক্ষয়। এটা মহিষাদল রাজ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তিলক চক্রবর্তী, তিনি মহিষাদলের তৃণমূল বিধায়কও, তিনিও এই ঘটনার নিন্দা করেছেন। স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য, এখানে এই ধরনের অনুষ্ঠান স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে থাকে, এটা হওয়া সমীচীন নয়। চিন্তা ভাবনা না করেই তাদের মতন করে একটা অনুষ্ঠান করে ফেলেছে, এটা কোনোদিনই হওয়া উচিত নয়। যদি হয়
এটা ঠিক না। ওটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, এটা একটু খোঁজ নিয়ে দেখবো। যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই এটা অনুচিত। এদিকে যার আইবুড়ো ভাত খাওয়া নিয়ে এত হইচই, এত সমালোচনা, এত বিতর্ক সামনে আসছে, সেই তিনি কিন্তু গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। ক্যামেরায় সন্দীপ গুড়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এবার একটু কোচবিহারের দিকে নজর রাখা যাক। বিশেষ করে রাজনীতিতে হেরে গেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তারপরে পর পঞ্চায়েত দখল করছে তৃণমূল। আজকেও আরো একটি পঞ্চায়েত দখল তৃণমূলের। লোকসভা ভোটে বাংলা জুড়ে সবুজ ঝড়। উত্তরবঙ্গে তৃণমূলের প্রাপ্তি কোচবিহার। এই কেন্দ্র এবার ধরে রাখতে পারেননি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথের হারের পর থেকেই কোচবিহারে একের পর এক বিজেপির পঞ্চায়েত তৃণমূলের দখলে। বুধবার কোচবিহার 2 নম্বর ব্লকের ঝাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। 23 আসনের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি 14, তৃণমূল 9। এদিন বিজেপির 3 পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো 12, বিজেপির কমে হলো 11। মোট আসন ছিল 23টি, তার মধ্যে আমরা পেয়েছিলাম 9, বিজেপি পেয়েছিল 14টি। আজকে 3 জন বিজেপি পঞ্চায়েত তারা আমাদের দলে যোগদান করছেন। এমনিতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা 12 হলো এবং বিজেপি 11 হলো। তৃণমূল কংগ্রেস কি করছে সেটা বিষয় নয়, নির্বাচনের ফলাফল হবার পরে এই ধরনের একটা ট্রেন্ড আসে, কিন্তু আলটিমেটলি ওই শুধুমাত্র পঞ্চায়েত একটা ব্যক্তি তাকেই নিয়ে যেতে পারছে, সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে। যদি কাতারে কাতারে সাধারণ মানুষ যেত তবে বিশ্বাস করতাম। কোচবিহারের ভেটাগুড়ি বিজেপির পরাজিত প্রার্থী তথা সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক। তিনি হারতেই ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত 2 পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। এরপর ভেটাগুড়ি 1 এবং 2 পঞ্চায়েতের দখলও নিয়ে নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর 2, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত, পদ্মের থেকে ছিনিয়ে নেয় ঘাসফুল। এবার বিজেপির হাতছাড়া হলো ঝাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত। আমি গ্রাম উন্নয়নের জন্যই পার্টিতে জয়েন করেছি, যাতে গ্রামের উন্নয়ন করতে পারি, গ্রামের সাফল্য করতে পারি, এই আশা রেখে আমি এখানে জয়েন করেছি। কোচবিহারে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 128, 23-এর ভোটে 104টি দখল করে তৃণমূল, 24টি বিজেপি। 24-এর ফল বেরোনোর পরেই কয়েকদিনে ছবিটা অনেকটা বদলে গেছে। এখন কোচবিহারের 128টির মধ্যে 110টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, 6টি হাতছাড়া করে পদ্মের পঞ্চায়েত এখন 18টি। লোকসভা ভোটের ফল ঘোষণার পরেই বিজেপি পরিচালিত নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগ দেন। শীঘ্রই এই গ্রাম পঞ্চায়েতেও ঘাসফুল ফুটবে বলে দাবি তৃণমূলের। নিউজ 18 বাংলা। ভোটের রেজাল্টের পরে একটি আবাসনের বাসিন্দাদের সঙ্গে তৃণমূল কর্মীদের সমস্যা হয়েছিল এবং এতে মুখ্যমন্ত্রী রুষ্ট হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে উল্টোডাঙ্গার সেই আবাসনে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল কুণাল ঘোষের নেতৃত্বে। কি বলছেন, কি কথোপকথন হচ্ছে? শান্তি কি আপনারা এত ভালোভাবে চেনেন? হ্যাঁ, ভালোভাবে মানে ঘরের মতো বাড়ির লোক। আমাদের একটা ভোট সবে গেছে, আর একটা ভোট আসছে। আমাদের একটা খুব প্রিয়জন মারা গেছে হঠাৎ। না দাদা, শান্তিদা দাঁড়িয়ে থাকতো। এবার আমাদের পার্টির ক্যান্ডিডেট অফিসিয়ালি ঘোষণা হয়নি। আমি শুধু এইটুকু বলে যাই, বৌদি মনে প্রাণে ভালো একটা বৌদি, খেয়াল রাখবে। कुणालदा लास्ट वाला लीड को क्रॉस करेंगे। कुणालदा दादा हाईएस्ट वोट পেয়েছে। সবাই মিলে
বিজেপির কোচবিহারে খারাপ রেজাল্টের কারণ হিসেবে সৌমিত্র খাঁ দাবি করলেন নিশীথ প্রামাণিকই দায়ী। এই সম্বন্ধে সৌমিত্র খাঁ কি বলেছেন দেখাবো। উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে, সেটা নিশীথের কিছুটা ভুলের জন্য কমেছে, বাদ বাকি উত্তরবঙ্গে কোনো সিটটাই তো কমেনি। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কেউ দলের বিরোধী লোক নয়, বা কেউ দল ছাড়া অন্য কথা ভাবে না। কোথাও রাজনীতির স্ট্যাটিস্টিক ভুল হতে পারে, কোথাও যে পলিসি নিয়েছি সেটা ভুল হতে পারে। শুভেন্দু অধিকারীকেও আমাদের চাই, সুকান্ত মজুমদারকেও চাই, দিলীপ ঘোষকেও চাই, সৌমিত্র খাঁকেও চাই, সবাইকেই চাই, কারণ আমরা একত্রিত হয়ে আবার নামতে হবে। সুকান্ত মজুমদার বলেছেন দলের কথা দলের মধ্যে থাকাই ভালো। একটি পার্টিতে অনেক নেতা থাকে এবং সামগ্রিক নেতৃত্বের মাধ্যমেই জয় সম্ভব বলে আমার মনে হয়। বাকি সৌমিত্র কি বলেছে আমি এখনো শোনা হয়নি, শুনে সৌমিত্রের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব সৌমিত্র খান আদপে কি ইমপ্রুভমেন্ট করার কথা বলেছে। কেউ যদি ইমপ্রুভমেন্ট করার কথা বলে সেটা দলের মধ্যে বললে পরে আমরা চেষ্টা করে দেখবো সেগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় কিনা। এবার উত্তর 24 পরগনার স্বরূপনগরের একটা ছবি দেখাবো। এই গরম, কি গরম, সবাই ঘামছেন। তার মধ্যে সেই স্বরূপনগরের একটা গ্রামে অনেকটা অংশ জুড়ে পরিবার, প্রচুর পরিবার, তাদের মুখে জল নেই, কল আছে জল নেই। কবে থেকে? বামেদের আমল থেকে নাকি। দেখুন। উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানকার বিথারি গ্রামের বাসিন্দারা জল নিয়ে জেরবার। কল থেকে জল পড়ে না, এ সমস্যা দীর্ঘদিনের, তাই জলের জন্য ভরসা পাশের গ্রাম। জলের খুব সমস্যা, আমরা কামারপাড়া জল নিতে এসেছি, প্রচন্ড জলের সংকট এই গরমে। পাইপলাইন আছে কিন্তু কবে চালু হবে ঠিকানা নেই, হয়েছে তো অনেক দিন। স্বরূপনগরের বিথারি গ্রাম পঞ্চায়েত, বাম আমলে এখানে জল প্রকল্পের কাজ শুরু হয়, ট্যাঙ্ক তৈরি হয়, বাড়ি বাড়ি কল পৌঁছয়। অভিযোগ সেই কলে আজও জল পড়ে না, টিউবওয়েল থাকলেও সেগুলি অকেজো। তাই জল আনতে যেতে হয় পাশের গ্রামে। গরমের সময় ভোগান্তি চরমে ওঠে। স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েত অফিসে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই দুর্ভোগও কাটেনি। 2009 সালের একটা ট্যাঙ্কি স্যাংশন হয়েছিল, সেইটা আজও পর্যন্ত কোনো কিছু হলো না, জল মোটেই নেই। সারা এলাকার লোক বলে তোমাদের পাড়ায় ট্যাঙ্কি, তোমরাই জল দিতে পারছো না। 7টা কম বেশি 7টা জলের ট্যাঙ্কি করা হয়েছে, সেই বামফ্রন্ট আমল থেকে অপরিকল্পিতভাবে করা। তবুও খানিকটা পরিকল্পনার মধ্যে নিয়ে এসে জল সরবরাহ করা হচ্ছে। ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য রাস্তার দুই দিকে যে পুড়েছে পাইপ বসাতে গিয়ে এই জল ডিস্ট্রিবিউশনটা প্রচণ্ডভাবে মার খেয়েছে। যে 2 মাইল 4 মাইল 5 মাইল দূরে আমাদের মায়েদের যেতে হবে জল আনতে, এইটা সামান্য বিষয় ছিল। এর পাশে করুক, নতুন করে করুক, যে ওই কনস্ট্রাকশনে করবো না, ওই পাইপ লাইনে করবো না, অন্য লাইনে করবো, তা তো করতে পারতো, কেন করলো না? বাম আমলকে দায়ী করে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপারই না। স্বরূপনগর থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। এবার দেখুন নিউজ 18 বাংলার খবরের জেরে বিভিন্ন জায়গায় সমস্যার সমাধান। জলপাইগুড়ির বানারহাট ব্লকের সাকুয়াছোড়া, এখানে জরাজীর্ণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দেওয়ালে ফাটল, টিনের ছাউনি ভাঙা, বৃষ্টি হলেই ঘরে ঢোকে জল। একটা ঘরেই পড়াশোনা, রান্না। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরই তৎপরতা। বুধবার সাকুয়াছোড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান ধূপগুড়ির মহকুমা শাসক, সঙ্গে ছিলেন বানারহাটের বিডিও। তারপর একাধিক চা বাগান এবং ডুডুমারি বস্তি, সেখানকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘুরে দেখেন। কোনগুলোর অবস্থা খারাপ তার তালিকা তৈরি করেন, মাপজোকও করা হয়। দেখছি অবস্থাটা, মানে একটা ওনারা চাইছেন এটাকে একটু রেনোভেট বা এটাকে একটু করার জন্য। তো আমরা দেখে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কোথায় কী দরকার আছে, আমরা নিজে ঘুরে দেখছি। তো আমরা চেষ্টা করছি এটাকে আমরা মানে से ভালো করা। सेंटर के बारे में पूछ रहे थे, पानी का समस्या और जो खराब है सेंटर उसी के बारे में पूछे। बाथरूम जो पानी बारिश के मौसम में बच्चे सब नहीं बैठ सकते हैं और बाथरूम सब नहीं है, वही सब बोले।
হাওড়ার জগৎবল্লভপুরের মাজু, এখানে সরকারি জমি থেকে একের পর এক গাছ কেটে সাফ। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরই তৎপর বন দপ্তর। সোমবার মাজু এলাকায় যান জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং মাজু পঞ্চায়েতের আধিকারিকরা। জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করে হাওড়া জেলা বন দপ্তর এবং জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। যে ঘটনাটা ঘটেছিল যেই সময় ভোট চলছিল, এই ভোট চলাকালীন কিছু পাবলিক এই কাণ্ডটা করেছে। মাজু গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপপ্রধান অল মেম্বাররা এসে এখানে কিন্তু গাছ কাটাটা বন্ধ করে এবং কালকেও আধিকারিক এসেছিল, দেখে আজকে আমরা সবাই মিলে এসে দেখে গেলাম। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।